আমি হলাম জাদুর কাঁঠাল গাছ টুম্পা। তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দিয়ে সেই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। টুম্পা, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই, তুই বাড়িতেই থাক, অন্য কোথাও যাস না। কিন্তু আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো, কেমন? মা, তুমি বাজারে যাবে? আমাকেও তোমার সঙ্গে করে বাজারে নিয়ে চলো না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। না রে মা টুম্পা, তোকে আমি কি করে বাজারে নিব বল? তুই তো আমার সঙ্গে বাজারে গেলেই এটা সেটা খাওয়ার জন্য বায়না করবি, কিন্তু আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকাই নেই রে মা। ও মা, আমি তোমার কাছে কিচ্ছু খাওয়ার জন্য বায়না করব না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, তাহলেই হবে। তবুও তোমার সঙ্গে আমাকে একটু বাজারে নিয়ে চলো না মা। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তখন আমি তোকে আমার সঙ্গে বাজারে নিয়ে যাচ্ছি, কিন্তু বাজারে গিয়ে আমার কাছে এটা সেটা খাওয়ার জন্য একদম বায়না করবি না। এখন চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘিনীর দোকানে থাকা বড় বড় কাঁঠালের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, মা, ওইদিকে দেখো, ওই দোকানে কত সুন্দর সুন্দর কাঁঠাল বিক্রি করছে। আর কাঁঠালগুলোর থেকে কত সুন্দর ঘ্রাণও আসছে, তাই না মা? হ্যাঁ রে মা, কাঁঠালগুলো দেখতে বেশ সুন্দর আর খুব সুন্দর একটা ঘ্রাণও আসছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, কিন্তু তুই আমাকে ওই কাঁঠালগুলো দেখাচ্ছিস কেন? কি হয়েছে রে মা? তোমাকে যে কিভাবে বলি, বলে তো তুমি আবার বকুনি দিবে, তাও বলছি। ও মা, আমাকে ওইখান থেকে ছোট্ট দেখে একটা কাঁঠাল কিনে দিবে? টুম্পা, এই জন্যই আমি তোকে আমার সঙ্গে বাজারে আনতে চাইনি। তুই এসে সেই বায়নাই করে বসলি। একটা কাঁঠালের যে এখন অনেক টাকা দাম, এত টাকা এখন আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে দেখছি সবজির যা দাম, আমি তো সবজি কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, আমাকে তুমি ওইখান থেকে ছোট্ট দেখে একটা কাঁঠাল কিনে দাও, দাও না মা। দেখেছো ওই কাঁঠালগুলো থেকে কত সুন্দর ঘ্রাণ আসছে। ওই ঘ্রাণে যে আমার কাঁঠাল খাওয়ার জন্য মনটা ছুটে গিয়েছে। আমাকে ওইখান থেকে ছোট্ট দেখে একটা কাঁঠাল কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল বাঘিনী ভাবির কাছে গিয়ে দেখি আমাকে বাকিতে একটা কাঁঠাল দেয় কিনা। যদি বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে আমি তোকে আজকেই কাঁঠাল কিনে খাওয়াবো, নয়তো অন্যদিন, বুঝলি? বাঘিনী ভাবি, আপনার দোকানের কাঁঠালগুলো তো বেশ সুন্দর আর সুন্দর একটা ঘ্রাণও আসছে, তা কত করে বিক্রি করছেন ভাবি? আমাকে কি ছোট্ট একটা কাঁঠাল বাকিতে দিবেন? আমি 2 থেকে 3 দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফালি, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? হাসালি রে, আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। আমার দোকানের কাঁঠাল খেতে হলে 400 টাকা দিতে হবে। আমার দোকানের এক একটা কাঁঠালের দাম 400 টাকা, বুঝলি? টাকা নিয়ে এসে তারপরেই কাঁঠাল খেতে পারবি। বাঘিনী ভাবি, আমার ছোট্ট মেয়েটা কাঁঠাল খাওয়ার জন্য খুব করে বায়না করছে। আমাকে ছোট্ট দেখে একটা কাঁঠাল দিন না ভাবি, আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকা শোধ করে দিব। আরে শেফালি, তুই তো আমাকে ভারী জ্বালাতন করছিস। আমার দোকানের সামনে থেকে যা তো, টাকা নিয়ে এসে তারপরেই কাঁঠাল খেতে আসবি। আমি বাকিতে কাউকে কোনো কাঁঠাল দিতে পারবো না। আমাকে শুধু শুধু জ্বালাতন করিস না তো, আমাকে নতুন একটা কাস্টমার ধরতে দে। থাক বাঘিনী ভাবি, আপনার আমাকে বাকিতে কোনো কাঁঠাল দিতে হবে না। আমার যখন টাকা হবে তখনই আমি আমার মেয়েকে কাঁঠাল কিনে খাওয়াবো। একটা কাঁঠালের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আপনাদের কতজনকে কতই না সাহায্য করেছি। সেদিনের কথা হয়তো আপনারা এখন ভুলেও গেছেন। ও মা, তোমার তো রান্না শেষ হতে এখনো অনেক সময় বাকি। আমি ততটুকু সময় বেলিদের বাড়ি থেকে একটু খেলা করে আসি। টুম্পা, তুই তো কেবলই বললি তোর নাকি খুব ক্ষুধা পেয়েছে। তুই এখন এই ক্ষুধা নিয়ে খেলবি কি করে? আমার আর কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে, এরপর খাবার খেয়ে খেলতে যাস। ও মা, আমি খেলা করে এসে তারপরেই খাবার খাবো। আর তুমি এখনো মন খারাপ করে আছো? আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলেই তোমার মনটা খারাপ। আমি তোমার কাছে আর কখনো কিছু খাওয়ার জন্য বায়না করবো না মা। বাহ, আমার মেয়ে দেখি ভালোই বড় হয়ে গেছে, মায়ের মন খারাপও বুঝতে শিখেছে। না রে মা, আমি মন খারাপ করে নেই, শুধু ভাবছি আমি কেমন মা। আমার মেয়ের ছোট্টখাটো একটা শখও আমি পূরণ করতে পারি না। আমার যখন টাকা হবে আমি তখন তোকে অনেক বড় দেখে একটা কাঁঠাল কিনে খাওয়াবো রে মা। যা তবে এখন খেলা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস।
কি রে বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাবি না? চল আমরা মাঠে খেলা করতে যাই। না রে টুম্পা, আজ আমি মাঠে খেলা করতে যাব না। আমার মা আজ আমাদের বাড়ির পেছনে থেকে কাঁঠাল পাচ্ছে, আমি আমার মাকে সাহায্য করতে যাব রে। বেলি, তোর মা তোদের ঘরের পেছন থেকে কাঁঠাল পাচ্ছে? আমাকেও তোর সঙ্গে নিয়ে চল না রে বেলি, আমিও তোর মাকে সাহায্য করব। পরে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল কেটে দেয় তাহলে আমি সেটা সেফটি করে খেতে পারবো। আমাকেও তোর সঙ্গে নিয়ে চল না রে বেলি। টুম্পা, তুই আমার সঙ্গে আমার মাকে সাহায্য করতে যাবি? তাহলে আয় তাড়াতাড়ি আমার সঙ্গে। ও মা, তোমার কি আমাদের গাছ থেকে কাঁঠাল পাড়া হয়ে গেছে? কাঁঠাল কি পেকেছে? দাও তো আমাকে, আমি কাঁঠাল খাবো। আর দেখো মা, আমি আমার সঙ্গে টুম্পাকেও নিয়ে এসেছি। টুম্পাও নাকি কাঁঠাল খাবে। টুম্পাকেও একটা কাঁঠাল দাও না মা। হ্যাঁ রে বেলি, আমার কাঁঠাল পাড়া হয়ে গেছে, তোর আর আমাকে কোনো সাহায্য করতে হবে না রে। আর তুই কি বলছিস, আমি এই ভিকিরির বাচ্চাটাকে কাঁঠাল খেতে দিব? না রে, আমি কোনো ভিকিরির বাচ্চাকে কাঁঠাল দেওয়ার জন্য কাঁঠালের বাগান করিনি। কাঁঠালের যে এখন অনেক টাকা দাম, আমি এই কাঁঠাল গিয়ে বাজারে বিক্রি করব। আমি কাউকে ফ্রিতে কোনো কাঁঠাল দিতে পারবো না। কাকিমা, তোমাদের কাছে তো অনেক কাঁঠাল আছে, আমাকে তুমি ছোট্ট দেখে একটা কাঁঠাল দাও না কাকিমা। আমি পরে আমার মায়ের কাছ থেকে টাকা এনে তোমাকে দেবো। আরে এই শিয়ালের বাচ্চা, তোকে আমি আমার মেয়ের সাথে খেলা করতে আসতে নিষেধ করেছিলাম না? তোরা তো কাঁঠাল খেতে হবে কেন রে? তুই তো আমার মেয়েকে ঠিক ফুসলিয়ে পাসলিয়ে কাঁঠাল বাগান পর্যন্ত চলে এসেছিস, এখন আবার ফ্রিতে কাঁঠালও খেতে চাচ্ছিস? এখান থেকে যা তো, নয়তো আমি এখন তোকে পেটুনি দিব। ও মা, তুমি টুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো? টুম্পাদের তো আর কাঁঠাল কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। টুম্পাকে তুমি ছোট দেখে একটা কাঁঠাল দিয়ে দাও না। পেলে, তুই যেহেতু এত করে বলছিস, তখন আমি এই ভিকিরির বাচ্চাটাকে একটা কাঁঠাল দিয়ে দিচ্ছি। এই যে এই টুম্পা, এই দেখ, আমার সামনেই একটা কাঁঠাল রাখা আছে। এই কাঁঠালটা পুরোপুরি পচা না, এইখানে কিছু ভালো অংশও আছে। এইটা বাড়িতে নিয়ে গিয়ে তোর মাকে বলবি বেছে দিতে, এরপর তুই খাস। আচ্ছা কাকিমা, ঠিক আছে, আমি এই কাঁঠালটাকে নিয়ে এখন বাড়িতে যাব। এরপর আমার মাকে বলবো এইখান থেকে কিছু ভালো অংশ আমাকে বের করে দিতে। এরপর আমি খুব মজা করে কাঁঠাল খাবো। ও মা, এই দেখো, বেলির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। এই কাঁঠালটা নাকি পুরোটা পচা না, এটার মধ্যে কিছু ভালো অংশও আছে। তুমি আমাকে এইখান থেকে কিছু ভালো অংশ বের করে দাও তো, আমি তৃপ্তি করে খাবো। টুম্পা, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই কি না বেলির মায়ের দিয়ে একটা পচা কাঁঠাল নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরে এলি? মা, এই কাঁঠালটা পুরোটা পচা না, এটার মধ্যে কিছু ভালো অংশ বেরোবে। তুমি আমাকে সেই ভালো অংশটুকুই বের করে দাও না মা, আমি খাবো। টুম্পা, জেদ ধরিস না রে মা, আমার যখন অনেক টাকা হবে তখন আমি তোকে কাঁঠাল কিনে এনে খাওয়াবো। এই কাঁঠালটা যে পুরোটা পচা, এই কাঁঠালটা যদি তুই খাস তাহলে তোর পেট খারাপ করবে, পেট ব্যথা হবে। এই কাঁঠালটাকে তুই ফেলে দিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে, আমি এই কাঁঠালটাকে আমাদের পুকুরে ফেলে দিচ্ছি। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটিকে তাদের পুকুরে ফেলে দেয়। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? গাছে দেখি কত কাঁঠাল। ও মা, মা দেখে যাও, আমাদের পুকুরে বিশাল একটা কাঁঠালের গাছ হয়েছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখতে পাচ্ছি। এইখানে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে হলো? কাল অব্দি তো এখানে কিছুই ছিল না। আমি হলাম জাদুর কাঁঠাল গাছ। টুম্পা, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দিয়ে সেই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না, এখান থেকে তোমাদের যত খুশি তত কাঁঠাল খেতেও পারবে, আবার এখান থেকে কাঁঠাল নিয়ে তোমরা বাজারে বিক্রিও করতে পারবে। কাঁঠাল বিক্রি করার পর যে টাকা পাবে তা দিয়ে তোমাদের সংসার খুব সুন্দরভাবে কেটে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। জাদুর কাঁঠাল গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ের ইচ্ছেটা তাহলে এখন পূরণ হলো। আমার মেয়ে এখন যখন ইচ্ছে তখনই কাঁঠাল খেতে পারবে।